রিভাইভ নিবেদিত ভিউয়ার্স সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত লাইফস্টাইল এবং ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান স্টাইলস অ্যান্ড ট্রেন্ডসে। আপনাদের সাথে আছি আমি সারিকা ইকবাল এবং প্রতিবারের মতন আমাদের আজকের এপিসোডটি সাজানো হয়েছে 3টি সেগমেন্ট দিয়ে। এখনের ওয়েদারে খুব কমন একটা প্রবলেম হচ্ছে ঠোঁট ফেটে যাওয়া। এটা কিন্তু ছেলে মেয়ে উভয়েরই এক সমস্যা। এই সমস্যা যেন না হয় সেটার জন্য আমাদেরকে খুব বেশি হাইড্রেটেড থাকতে হবে, তাই পরিমাণ মতন পানি পান করতে হবে এবং তার সাথে একটু যদি আমরা লেমন এবং হানি দিয়ে আমাদের ঠোঁটটা স্ক্রাব করি তাহলে কিন্তু সবগুলো ডেড সেলস চলে যাবে। ভিউয়ার্স চলে যাচ্ছে আমাদের অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট মেক ওভারে। আমাদের স্কিন এবং চুল ভালো থাকলে যে কোনো মেকআপ খুব ভালো করে বসে এবং আপনার লুকটা খুব গর্জিয়াস হয়ে যায়, কিন্তু তার সাথে কিন্তু জানতে হয় কিছু ট্যাকটিক্স যেভাবে করে আপনারা মেকআপ করতে পারেন। তাই আজকে পশ বিউটি পার্লারের বিউটি এক্সপার্ট অনিমা দেখাবেন খুব সুন্দর একটা মেক ওভার। চলুন দর্শক সেটা দেখে আসি। সো আমরা আজকে একটি পার্টি মেকওভার লুক করে দেখাবো আপনাদেরকে। ফার্স্টে মেকআপ স্টার্ট করার আগে আমরা মুখটা ক্লিন করে নিচ্ছি, বিকজ যে কোনো মেকওভারে আসলে ফেসটা আগে ক্লিন করা খুবই দরকার, না হলে কিন্তু মেকআপটা ঠিকমতো বসবে না ফেসে। এখন আমরা ফার্স্টে হচ্ছে বেস মেকআপটা দিচ্ছি ফেসে। এখন আমরা বেস মেকআপটা যেটা আছে এটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমরা একটি পাফ দিয়ে সুন্দর করে বেস মেকআপটা বসিয়ে নিচ্ছি। এখন আমরা একটু পানি স্প্রে করে বেস মেকআপটা ভালো করে বসিয়ে নিচ্ছি। আমরা আসলে এখন ফেসে যে জায়গাগুলোকে আমরা একটু স্লিম দেখাতে চাচ্ছি ওই জায়গাগুলোকে আমরা একটু কনসিডার করে নিচ্ছি, যাতে আমাদের ফেসটা ক্যামেরাতে আর দেখতে অনেক ভালো লাগে। যখন আমরা বেসটি করব তখন আমাদের একটু মানে কেয়ারফুল থাকতে হবে যেন চোখের ভেতরে আসলে কিছু চলে না যায়, তাহলে কিন্তু পরে হয়তো যখন মেকআপটা শেষ হবে তখন হয়তো চোখে প্রবলেম হতে পারে। যে কোনো মেকওভার লুকে আসলে বেসটাকে যদি বেসটা ভালো মতো করা হয় তাহলে কিন্তু পুরো মেকআপটা অনেকক্ষণ থাকবে এবং ভালো মতো বসবে। সো বেসটাকে আসলে খুব যত্ন নিয়ে এবং একটু সময় নিয়ে করতে হয়। এখন আমরা চোখে আইশ্যাডো অ্যাপ্লাই করব। সো আইশ্যাডো অ্যাপ্লাই করার আগে আমরা একটু চোখের নিচে একটু টাচ পাউডার দিয়ে নেব, যাতে কোনো দাগ না লাগে চোখের নিচে। এখন আমরা আইশ্যাডো অ্যাপ্লাই করছি। এটা আসলে আইশ্যাডোটা আমরা নর্মালি আমাদের ড্রেসের কালার সাথে ম্যাচ করে একটা কন্ট্রাস্ট রেখে আমরা আইশ্যাডোটা অ্যাপ্লাই করি। এখানে আমাদের মডেল যে ড্রেসটা পরে আছে ওখানে একটু পিঙ্কিশ এবং গোল্ডেন একটা শেড আছে, সো আমরা ওটাই ওনার চোখে অ্যাপ্লাই করার চেষ্টা করছি। আমরা এখন ওনার আইব্রোটা শেপিং করছি।
আমরা এখন ওনার চোখে আইল্যাশটা অ্যাপ্লাই করছি। আইল্যাশটা লাগানোর সময় আসলে খুব সতর্কতা একটু অবলম্বন করতে হবে, বিকজ যেহেতু এখানে একটা গাম দেওয়া থাকে, সো ওটা যেন আবার আমাদের মেকআপটাকে নষ্ট করে না ফেলে, এটাও খেয়াল রাখতে হবে। যেটা আমি আগেও বলেছি যে আইল্যাশটা আসলে অ্যাপ্লাই করার সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যেন এটা আমাদের চোখের মেকআপটাকে নষ্ট করে না ফেলে। আমাদের আসলে বডিতে ফেসটা সবথেকে হচ্ছে সেন্সিটিভ ব্যাপার। আমরা সবাই আমাদের ফেসটাকে সবথেকে সুন্দর রাখার চেষ্টা করি। সো ফেসটা আসলে মেকআপ অ্যাপ্লাই করার আগে আমরা কী কী প্রোডাক্ট ইউজ করছি, আমাদের স্কিন টেক্সচার, আমাদের স্কিন টোনটা জেনে দেন যদি আমরা আমাদের মেকআপ ইউজ করি, সেক্ষেত্রে আমাদের কিন্তু মেকআপটা বসবেও ভালো, প্লাস হচ্ছে আমাদের স্কিনে কোনো ব্যাড এফেক্টও করবে না। আমরা এখন ওনার নোজটা শেপ করছি, যেটাকে আমরা নোজ কন্ট্রোলিং বলে থাকি। আমরা এখন ওনার চিকবোনে ব্লাশিং অ্যাপ্লাই করছি। আমরা এখন একটি শেড দিয়ে যেহেতু আমরা এখন লিপস্টিক অ্যাপ্লাই করব, তার আগে একটু ওনার লিপসের আউটার কর্নারগুলোকে একটু হাইলাইট করে নিচ্ছি। আমরা আজকে আমাদের পার্টি মেকওভার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সো একদম লাস্ট যেটা পার্ট আমাদের লিপস্টিক। সো আমরা এখন লিপস্টিকটা অ্যাপ্লাই করছি ওনার লিপসে। সো হয়ে গেল আজকে আমাদের পার্টি মেকওভার লুক। আশা করি আপনাদের সবার খুব ভালো লেগেছে। সেই সাথে আমি মৌ আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। দেখে আসলাম দারুণ একটা মেকওভার। মেকআপের আগে যদি আমরা যে কোনো একটা প্রাইমার ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের স্কিনটা খুব সফট এবং গ্লোই হয়। যখনই আমরা বাইরে যাই তখন কিন্তু সবাই সুন্দর কাপড় পরে বের হই, কিন্তু মাঝে মধ্যে খাওয়ার লোভে কিন্তু আমরা খেয়াল করি না এবং কাপড়ের মধ্যে দাগ পড়ে যায়। তো এই খাবারের দাগ উঠানোর সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে সেখানে পাউডার ব্যবহার করা। আপনি আমাকে ঠিকই শুনেছেন, কোনো তেল বা হলুদের দাগ পড়লে সেখানে একটু পাউডার দিয়ে রাখলে ওভারনাইট রাখার পরে পরের দিন ভালো করে ধুয়ে ফেললেই কিন্তু তেলের দাগ পুরো চলে যায়। ভিউয়ার্স, চলে যাচ্ছে আমাদের অনুষ্ঠানের নেক্সট সেগমেন্ট লাইফস্টাইলে। প্রত্যেকদিন আমরা যা করছি সেটাই কিন্তু আমাদের লাইফস্টাইল, এবং লাইফস্টাইল কিন্তু এক একজনের থেকে আরেকজনের ভিন্ন হয়, কারণ প্রত্যেকটা মানুষের পছন্দই কিন্তু ভিন্ন। আজকের লাইফস্টাইল সেগমেন্টে কি আছে সেটা এখনই আমরা দেখে আসবো। হ্যালো ভিউয়ার্স, যারা গোল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা যারা গোল্ডে বিভিন্ন দেশের ডিজাইনের গোল্ড পাবেন। বেসিক্যালি যখন যে দেশে যাই আমি চেষ্টা করি ডিফারেন্ট ডিজাইন কালেকশন করার। টার্কিশের বিভিন্ন ডিজাইনগুলো এখন বের হচ্ছে নতুন নতুন দুবাই থেকে, এগুলো আমি কালেকশন করার চেষ্টা করি এবং আমি আমার কাস্টমারকে প্লেস করার চেষ্টা করি।
ওয়েডিং সেটের মধ্যে আপনি পাবেন এখানে নেকলেস, জয়পুরি নেকলেস, আমাদের ইন্ডিয়ান কিছু নেকলেস, সীতা, জড়োয়া সেটগুলো ওগুলো পাওয়া যাবে, একটু ডিফারেন্ট ডিজাইনের পাওয়া যাবে, যেগুলো আমরা খুব দেখে শুনে কালেকশন করি, ওই সেটগুলো পাওয়া যাবে। আমি সবসময় চেষ্টা করি যে একটা ডিজাইন যেন আমি কখনো দুইবার না করি, একটা ডিজাইন একবার হোক এবং একজন, দুইজন, তিনজনের বেশি যেন কোনো জিনিসটা না যায়, সেক্ষেত্রে কাস্টমাইজ বেশি হয় এবং ওটার ভ্যালুটাও বেশি থাকে, একটা জিনিস যেন পপুলার হয়। আর আমি যখন দেশের বাইরে বেড়াতে যেতাম, আমি প্রথম একজন আপনাদের মতন কাস্টমার ছিলাম। আমি সবসময় ডায়মন্ড, গোল্ড পরাটা পছন্দ করি। হঠাৎ করে শখ হলো যে আমি এত কালেকশন করি, আমার আসলে এখন মনে হয় বিজনেস লাইনে যাওয়া উচিত। এবং আমি সবসময় আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি অনুপ্রেরণা পাই এবং সে আমাকে সবসময় সাহস যোগায় যে হ্যাঁ, তুমি কিছু করতে পারবা, তুমি করো। যারা গোল্ড আপনাদের দোয়ায় আজকে 3 বছর চলছে এবং আমার ইচ্ছা আছে যে আমি এটাকে ব্র্যান্ডিংয়ে নিয়ে যাব এবং আমার আরও আউটলেট করার ইচ্ছা আছে। দেখে আসলাম আমাদের এক্সক্লুসিভ লাইফস্টাইল সেগমেন্ট। ফ্যাশন, ট্রেন্ড, স্টাইলিং এই সবগুলো কিন্তু বাজওয়ার্ড, কিন্তু নিজের জানতে হবে নিজেকে কিভাবে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করা যায়। যে কোনো কাপড়ই কিন্তু আপনাকে ভালো লাগবে, কিন্তু তার সাথে প্রয়োজন প্রপার প্রপস, মানে যে কোনো একটা ঘড়ি হতে পারে বা একটা সুন্দর ইয়াররিং হতে পারে, এবং ছেলেদের জন্য হতে পারে একটা সুন্দর বেল্ট এবং একটা সুন্দর জুতা। চলে যাচ্ছে আমাদের অনুষ্ঠানের লাস্ট সেগমেন্ট, ফ্যাশন দিস ডেইজে। ফ্যাশন দিস ডেজ সেগমেন্টের নাম শুনে বুঝতে পারছেন এখনের যে ফ্যাশন এবং ট্রেন্ড চলছে সেটা নিয়ে আমাদের আজকের আয়োজন। এখানে ছেলে মেয়ে উভয়ের জন্য খুব সুন্দর কিছু এক্সক্লুসিভ কালেকশনস আছে, চলুন দর্শক সেটা দেখে নিই। শুভেচ্ছা, আমি কানিজ, আপনাদের সাথে আছি ডিভাইস স্টাইল থেকে। আমাদের এখানে হ্যান্ড পেইন্ট, ব্লক, বাটিক প্লাস এমব্রয়ডারি, তারপরে কাঠচুপি সব কিছুরই কাজ হয়। আমরা বর্তমানে যে জিনিসটা নিয়ে কাজ করি তা হচ্ছে দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছি, ব্লক, বাটিক, হাতের কাজ, কাঠচুপি। তো আজকে মূলত আমরা কিছু আমাদের নিজস্ব যে ডিজাইনগুলো আছে তার মধ্যে থেকে কিছু ডিজাইন যেগুলো আমাদের খুব জনপ্রিয়তা পেয়েছে সেই যে জিনিসগুলো আমরা আজকে দেখানোর চেষ্টা করব। এখন মূলত আমাদের ব্লকের কিছু শাড়ি নিজস্ব কালেকশন, সেটার সাথে কাপড়, পাঞ্জাবি বা ছেলেদের ম্যাচ করা পোশাক যদি আমরা বলি, সেই জিনিসটা নিয়ে আমরা খুব কাজ করছি। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, দেশীয় কিছু কাপড় স্ল্যাব কটন বা হাফ সিল্কের উপর হ্যান্ড পেইন্টের ডিজাইন করি, হয়তো বা সেটা ফ্যামিলি সেট হিসেবে অনেকে প্রেফার করে, তো সেক্ষেত্রে আমরা ওইটা অর্ডার করলে করে দিই। আমাদের এখানে মেয়েদের জন্য যা আছে বলতে সব কিছুই আছে। ওয়ান পিস, কুর্তি,
থ্রি পিস প্লাস হচ্ছে যে গাউন, শাড়ি এবং অল কাইন্ড অফ সেলার কামিজ এবং কটনের যেগুলো আমাদের আসলে রেগুলার ওয়্যারের জন্য ইউজ করা হয় এবং ইন্ডিয়ান এবং পাকিস্তানি ড্রেস আমাদের কাছে সব ধরনেরই মেয়েদের কালেকশন আছে। ছেলেদের কালেকশন বলতে পাঞ্জাবিটা আসলে আমাদের মেইন, তার সাথে আছে বিভিন্ন ধরনের শার্ট, গেঞ্জি এবং ডিজাইনার কিছু শেরওয়ানি অ্যান্ড হচ্ছে বেবিদের পোশাকও আমাদের এখানে আছে। সেক্ষেত্রে আমরা বেবিদের পাঞ্জাবি এবং বিভিন্ন ধরনের রেগুলার যে গেঞ্জি বলি বা বিভিন্ন ধরনের ফতুয়া টাইপ কিছু যদি বেবিরা যারা পরে এরকম টাইপের আমরা রাখার চেষ্টা করেছি। নিজস্ব একটা কারখানা আছে, সেখানে আমরা আমাদের যে কারিগররা আছে তাদেরকে আমরা আসলে প্রথমে যেটা করি যে ডিজাইনগুলো দেখানো হয় বা আমরা একটা হয়তো ডিজাইন রেডি করি, তার উপর ডিপেন্ড করে আমরা দেন প্রোডাকশনে যাই। দেখে আসলাম দারুণ কিছু কালেকশনস। এখান থেকে আইডিয়া নিয়ে নিজের ক্রিয়েটিভিটি ইউজ করে আপনারা বানাতে পারেন খুব সুন্দর কিছু কালেকশনস। ভিউয়ার্স, এটাই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেটা আপনারা আমাদের লিখে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে stylesandtrends@ntvbd.com। নতুন সব সেগমেন্টস নিয়ে আবারও দেখা হবে নেক্সট উইক ঠিক একই টাইম একই চ্যানেলে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আমি যেটা বলি, বি স্টাইলিশ অ্যান্ড বি ফ্যাশনেবল। গুড নাইট।